চারিদিকে আকাশের পরিস্থিতি দেখো, যেমন হাওয়া বইছে তেমন কিন্তু আকাশ মেঘে ঢেকে আছে। চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আছে। আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যাবে। আর জানো তো, কাল মাঝরাত্রিরেও কিন্তু মোটামুটি বেশ বৃষ্টি হয়েছে, তবে এখন আর বৃষ্টি নেই। আকাশটা কিন্তু এখনও কালো মেঘে ঢেকে আছে। এখন আমি ঘুম থেকে উঠলাম খুব সকালে, কিন্তু এখনও কেউ ঘুম থেকে উঠেনি। উঠে আমি সদর দরজাটা খুলে দিলাম। আসলে কি বলো তো, আজকে কর্তামশাই ভেতরের ঘরে শুয়েছে, সে কারণে আজ সকালে উঠে আমি এই দরজাটাকে খুলে দিতে পেরেছি। তারপর দরজা খুলে বেরিয়ে এখন একটু এখানে হাঁটাহাঁটি করছি। আর দেখেছো কি হারে হাওয়া বইছে। আজ বেশ কয়েকদিন থেকে কিন্তু খুব সুন্দর এরকম হাওয়া বইছে। বেশ হাওয়াটা ভালোও লাগছে। আবার যখন একটু বেশি বৃষ্টি হয় না, তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, জানো তো। তো যাই হোক, আর দেরি না করে প্রতিদিনের মতো কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তো চলো আগে আমার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো সোমবারের সকাল, আর এখন বেজেছে বেলা 4:30। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ কিন্তু আমি অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আজ তো সোমবার, এমনিতেই অনেক কাজকর্ম আছে। যদি একটু বেলা করে ঘুম থেকে উঠি তাহলে সব কাজ সময়ের মধ্যে সেরে উঠতে পারবো না। সেই কারণেই কিন্তু খুব সকাল সকালই ঘুমও ভেঙে গেছে আর ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে একটু আগে হেঁটে নিয়েছি। হেঁটে নিয়ে তারপর ঘর দোরগুলো সব ঝাঁটপাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন এই সামনের উঠোনটাকে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখেছো, মাঝখানের জায়গাটা কিন্তু এখনও ভেজা ভেজা আছে। জানো তো বন্ধুরা, গৃহিণীদের কিছু ভালো গুণ সংসারে কিন্তু সুখ শান্তি ফিরিয়ে আনতে পারে। আসলে কি বলো তো, গৃহিণীরাই পারে সংসারে সুখ শান্তি বজায় রাখতে। সেই জন্যই কিন্তু আমি চেষ্টা করি রোজ খুব সকালে ঘুম থেকে ওঠার, আর সারাদিন গুছিয়ে কাজকর্ম করে পুজো পার্বণ করে সংসারে যেন একটু সুখ শান্তি বজায় থাকে, সেই চেষ্টাই সবসময় করে থাকি। তবে অনেক সময় রুটিনটা ব্যতিক্রম হয়ে যায়, তবুও আমি চেষ্টা করি সবসময় কিন্তু এই গুণগুলো ধরে রাখার। তবে সোমবারটা কিন্তু আর অন্যথা হয় না, কারণ সোমবার দিন এই পুজোটা আমি যেভাবেই হোক করি। প্রতিদিন দিতে না পারলেও সোমবারের দিন কিন্তু সব নিয়ম মেনেই আমি পুজো করার চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পুরো ঘর উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপর জানো তো, কাল রাত্রিরে বালতিটা এখানে বসিয়ে রেখেছিলাম, 1 বালতি জল হয়েছে, তাই ঝাঁটা মশাইকেও স্নান করিয়ে নিলাম। আর আমি আজকে উঠোন ঝাড়ু দিয়ে পা ধুয়েও ঘরে ঢুকতে পারলাম, না হলে পরে ঘরের ভিতর ঢুকেই আমাকে পা ধুতে হয়। তারপর দেখো ব্রাশ নিয়ে একদম ব্রাশ করতে চলে এসেছি। আর তারই মাঝখানে কিন্তু আমি স্নান করে নিয়েছি। স্নান করা বলতে মাথায় জল ঢালিনি, গা পর্যন্ত গলা পর্যন্ত ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একদম এখন হেঁটে হেঁটে ব্রাশ করছি। আর দেখো আকাশটা আবারও কী হারে অন্ধকার হয়ে এসেছে। আর দেখো কী হারে হাওয়া বইছে। গাছের পাতাগুলো দেখলে পরে বোঝা যায় কী হারে হাওয়া বইছে। আর দেখতে পাচ্ছ আমার সামনে একটা বাঁশের মাচা তৈরি করা আছে। আসলে কি বলতো, এই মাচাটার উপরে করলা গাছ তুলে দেওয়া হয়েছে। পেছন দিকটা একটা করলা গাছ হয়েছে, দেখি বেশ ফুল হয়েছে, করলাও হয়েছে। তাই ভাইকে বলেছিলাম, ভাই এই জায়গাটায় কিন্তু বাঁশ দিয়ে সুন্দর করে মাচা পেতে মাচার উপরে এই গাছটা তুলে দিয়েছে। আর জানো তো, বেশ ছোট ছোট অনেক করলা হয়েছে। ওই দিকের গাছটাতে যেমন হয়েছে এই দিকের গাছটাতেও হয়েছে। আশা করি ভবিষ্যতে আমাদের করলা কিনতে হবে না। যাই হোক, এখন মুখ টুক ধুয়ে চলে এসেছি ঘরে। আর এসে দেখি টেবিলটা মেয়ে একদম অগোছালো করে রেখেছে, তাই একটুখানি টেবিলটাকে গুছিয়ে নিলাম। আর এই যে জগটায় যা জল ভরেছিলাম কাল সারা রাত্রিরে মিলে খেয়ে শেষ হয়ে গেছে, জানো তো। সে কারণেই এখন কিন্তু জগটায় আমি জল ভরে নিচ্ছি। জল ভরে নিয়ে জলটা খাবো।
আসলে আমি না উপোস থাকলেও জল না খেয়ে থাকতে পারি না, বারবার আমার গলা শুকিয়ে যায়। সে কারণে কিন্তু নির্জলা উপোস আমি করি না, আমি জলটা খেয়ে নিই। অনেকে জল খায় না, কিন্তু আমি জলটা খেয়ে নিই, জানো তো। পারি না থাকতে, তাই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিই, কিছু করার নেই। তো জলটা ভরে নিয়েছি, দেখি যে ফিল্টারটা একদম খালি হয়ে গেছে, যা জল ছিল সব ফিল্টার হয়ে নিচে জমে গেছে। তো ভাবলাম এখন যদি কয়েক বোতল জল ঢেলে দিয়ে রাখি তাহলে আবারও ফিল্টার হয়ে যাবে, তাহলে খাওয়ার সময় কিন্তু আর জলের অভাব পড়বে না। কারণ জল নিতে তো অনেকটাই দেরি আছে, সে কারণে জলগুলো ঢেলে রেখে দিলাম। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ আজ সকাল সকাল রান্নাবান্নার কাজটা আমার সারতে হবে। তারপর তো আবার মন্দিরে ঢুকতে হবে, মন্দিরে ঢুকলে অনেকটাই সময় লাগবে। সে কারণেই কিন্তু সকাল সকালে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। আর আজ জানো তো চা করিনি, কারণ আজকে ওই যে কেউ চা খাবে না, কর্তামশাই আজকে চা খাবে না, উনিও নাকি জল ঢালবে, আর আমি তো আজকে কিছুই খাবো না। সে কারণে আজকে আর চা করার পালা নেই, তাই ডিরেক্ট কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য আজকে এক্সট্রা কোনো খাবার করব না, কারণ নিরামিষের দিন এক্সট্রা কি খাবার করব, সেই কারণেই কিন্তু সকাল সকালে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর জানো তো ভাতটা বসিয়েছি, এদিকে কর্তামশাই দেখি বেরিয়ে গেছে। কোথায় বেরিয়ে গেছে বলে যায়নি, আমি ঘরে খুঁজছি, দেখি নেই। তারপর এখন দেখো নিয়ে এলো এই যে কুমড়ো ডোগা। উনি এই কুমড়ো ডোগাগুলো আনতে গেছে, এগুলোকে কালকে তুলে প্লাস্টিকে বেঁধে রেখেছিল, আসার সময় নাকি মনে ছিল না, সে কারণে আনতে পারেনি। যেখানে রেখেছিল সেখান থেকে আজ সকালে গিয়ে নিয়ে এসেছে। কুমড়ো ডোগা দিয়ে মুগ ডাল খাবে, এগুলো কিন্তু মিষ্টি কুমড়োর ডোগা। আর এই ডোগাগুলো না এখানে খুব ভালো পাওয়া যায়, মানে ওই দিকটা থেকে আনে, কেউ হয়তো জুমে চাষ করেছে, তো ওখানে নাকি কেউ নিয়ে যায় না, যে চাষ করেছে সে আর কি ওনাকে বলেছে সবসময় এনে খেতে। তাই উনি যখনই মন চায় তখনই মানে খায়, আর খাওয়ার জন্য নিয়ে আসে। তো কালকেও খাওয়ার জন্য তুলেছিল, প্লাস্টিকে বেঁধে রেখেও ছিল, কিন্তু যখন ওখান থেকে আসে তখন ভুলে গেছে। আর আজ সকালে মনে পড়তেই উনি ঘুম থেকে উঠেই মুখ টুক না ধুয়ে চলে গেছে ওখানে ডোগা আনতে। ডোগাগুলো এনে দিল, এখন আমি ডোগাগুলোকে কাটছি আর ভাবছি একটা পেঁপেও দেবো মুগ ডালে, কারণ মুগ ডালে পেঁপে খেতে বেশ ভালো লাগে। তো পেঁপেটা নিয়েছি ঠিকই, কিন্তু কি বলতো, মাঝখানে কর্তামশাই বলল আজকে আর পেঁপে দিতে হবে না, শুধুমাত্র বেশি করে ডোগা দিয়ে ডালটা করো। তবুও জানো তো বন্ধুরা, আমি ডালের মধ্যে শুধু ডোগা দিইনি, একটা টমেটোও দিয়েছি, আর সঙ্গে কিন্তু দুটো আলুও দিয়েছি, কারণ আলু সিদ্ধ ছাড়া আমার মেয়ে খেতে চায় না। বিশেষ করে আজকে তো ডাল, সে কারণেই কিন্তু আরও আলুটা সিদ্ধ দিয়েছি, কারণ আলু সিদ্ধটা হলে না মেয়ে একটুখানি ভাত খায়। তাই কিন্তু দুটো আলু ছুলে ডালের মধ্যে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি। প্রতিদিনের রুটিনের থেকে না সোমবারের রুটিনটা আমার একটু আলাদা। প্রতিদিনের রুটিনে রান্নাবান্নাটা আমার দেরিতে হয়, কিন্তু সোমবারের রুটিনে আমার রান্নাবান্নাটা আগেই হয়ে যায়। কারণ ওই যে দুপুরবেলায় বলছি কেন, মানে সব কাজ সেরে আর কি আমাকে মন্দিরে ঢুকতে হয়, আমি নিজের থেকেই ঢুকি, সে কারণেই হচ্ছে আমার কিন্তু রুটিনটা একটু পাল্টে যায়। আর অন্যান্য দিন আমি সব কাজ সেরে রান্নাবান্না করে তারপর স্নান সেরে মন্দিরে ঢুকি। সোমবার দিনটা চেষ্টা করি একটু সকাল সকাল মন্দিরে ঢোকার, সে কারণেই সোমবারের রুটিনটা আমার একটু আলাদা হয়ে যায়, মানে সকাল সকালে কিন্তু রান্নাবান্না দিয়ে আমার সকালটা শুরু হয়। তো যাই হোক, আমার ডাল হয়ে গেছে, তো একটা বেগুন ছিল, ভাবছি বেগুনটাকে ভেজে নিই, কারণ খালি ডাল দিয়ে ওনারা দুজন কী করে খাবে, যদিও আমি খাবো না, তো আমি না খেলে কি হয়েছে, তাই না বলো, মেয়ে খাবে, কর্তামশাই খাবে, তাই ওই ছোট্ট বেগুন একটা ছিল, বেগুনটাকে 4 টুকরো করে বেশ কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এই যে বিছানাটা এখনও পড়ে আছে, বিছানাটা আর গোছানো হয়নি। সকলে কিন্তু ডিউটি বেরিয়ে চলে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে, কর্তামশাইও ডিউটি বেরিয়ে গেছে, আর এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে জানো তো। তো সে কারণে এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, বিছানা টিছানা সব গুছিয়ে নিয়ে একদম আমি কয়েকটা কাচাকুচির আছে সেগুলোকে কাচাকুচি করে স্নান সেরে নেব। ভেবেছিলাম জল নেব, কিন্তু কি বলো তো, জলের পাইপে গিয়ে দেখি জল নেই, জানি না কেন, সে কারণেই আর জল নেওয়া হয়নি। কালকে যে জলটা ভরেছিলাম বাইরের ওই ট্যাঙ্কে আছে, সেখান থেকেই জল টেনে আজকে আমাকে শ্যাম্পু করে স্নান করতে হবে, না হলে রানিং জলটা দিয়ে স্নান করলে না শ্যাম্পু করার দিন বেশ ভালো হয়। তো যাই হোক, সব কাজ সেরে একদম রেডি সেডি হয়ে মন্দিরে চলে এসেছি। আর জানো তো, আজকে আমার আগেই মন্দিরে অনেকেই পুজো দিয়ে চলে গেছে, মানে আজকে আমি বলতে পারো অনেকটাই লেটে মন্দিরে এসেছি পুজো দিতে।
কর্তামশাই আজকে তেমন কিছু ফল আনেনি পুজো দেওয়ার জন্য, তাই তেমন কিছু ফল আমি আজকে দিতে পারিনি। ওই যা ফল ঘরে ছিল সেগুলো দিয়েই পুজো দিচ্ছি। তবে কি বলো তো, আজকে জানো তো বেলপাতা ছিল ঠিকই, কিন্তু দুধ ছিল না। অন্যান্য সোমবারে দুধ থাকে, দুধ ঢেলে পুজো দিই, কিন্তু আজকে জানো তো দুধ নেই। আসলে যেই দাদাটা দুধ নিয়ে আসে তার ওষুধ পড়েছে, সে কারণে আজকে আর উনি দুধ নিয়ে আসেনি, দুধ দেয়নি, কারণ ওনার তো অসুচ, উনি গাই ছাকে, তো সে কারণে আজকে কিন্তু মন্দিরে আর দুধ পড়েনি জানো তো। দুধ ছাড়াই এই শ্রাবণ সোমবারটা পালন করা হলো, কি আর করা যাবে। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আগরবাতি সব জ্বালিয়ে দিয়ে প্রণাম টনাম করে চলে যাব। আর আজকে নাইটি পরে পুজো দিতে আসিনি জানো তো, আজকে আমি চুড়িদার পরেই পুজো দিতে এসেছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো।